পাকা আম আর সাগুদানা দিয়ে আজ আমি অসম্ভব মজার একটি ডেজার্ট আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য আমি নিয়েছি 1 কাপের মতন সাগুদানা। আর একটা আম আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি সাগুদানাগুলোকে ব্লেন্ডার করে নেব। যতটা সম্ভব মিহি করার চেষ্টা করবেন। আমি প্রায় 2 মিনিটের মতন ব্লেন্ডার করে নিয়েছি। এখন সাগুদানার গুঁড়োগুলো আমি ঢেলে রেখে দিয়ে আবার আমটাকে পেস্ট করে নেব। আমটা পেস্ট করে নিয়েছি। এখন সাগুদানার গুঁড়ো আর আমের পেস্ট একসাথে মেখে নেব। সাথে দিয়ে দেব 1 চামচ চিনি আর অল্প একটু লবণ। এটা আমি হাত দিয়ে একটি ডোয়ের মতন তৈরি করে নেব। ডোটা যদি আপনাদের কাছে একটু শক্ত মনে হয় আপনারা পানি মিশিয়ে নিতে পারেন অল্প করে, কিন্তু আমার প্রয়োজন হয়নি। এখন আমি 20 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে দেখুন ডোটার অবস্থা কেমন হয়েছে, একদম সফট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেব। একটু একটু লেচি নিয়ে আমি একটা লতা তৈরি করব। লতাটা তৈরি হয়ে গেলে একটা চাকু দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এতে করে বলগুলো বানাতে অনেক সুবিধা হবে। সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি টুকরো নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুর নিচে দিয়ে একটু ঘষা দিলে এটা গোল হয়ে যাচ্ছে। সবগুলো বল আমি একইভাবে বানিয়ে নেব। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি চুলার উপরে গরম পানি বসিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ দিয়ে দেব। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে দেখবেন একটা একটা করে বল ভেসে উঠবে। দেখতে কত সুন্দর লাগছে। আমার এখানে প্রায় সবগুলো বলই ভেসে উঠেছে। এগুলো তুলে আমি একদম ঠান্ডা পানির ভিতর রেখে দেব। এখন আমি এগুলোকে তুলে ঠান্ডা পানির ভিতর রেখে দেব। আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন এখানে সবগুলো বল উঠিয়ে রেখে দেব। সবগুলো বল তোলা হয়ে গেছে। আজকের ডেজার্টটা আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সাথে কনডেন্স মিল্ক।
আর দিয়ে দেবো 2টো এলাচ। আর আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই চিনি দেবেন। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছিলাম, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আর পরিবেশনের সময় আমি আইসক্রিম মেশাবো, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়ে দিয়েছি। এখন দুধটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে দলা না পেকে যায়। আর দুধটা ঘন করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি আর সাথে একটু পানি দিয়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দুধের ভিতর ঢেলে দেব, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, না হয়তো জমাট বেঁধে যেতে পারে। দিয়ে দেব স্বাদ মতন লবণ। আর এখানে আমি যে বলগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দুধের ভিতর দিয়ে দেব, দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। ডেজার্টটা যখন রান্না হয়ে যাবে এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার মতন রেখে দেব। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক ভালো লাগে। আর পরিবেশনের সময় উপরে আমি আইসক্রিম আর কনডেন্স মিল্ক দিয়ে পরিবেশন করেছি। ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।